10,000 টাকা, কেজি চুল 10,000, পাকা চুল 5,000, কাঁচা চুল 10,000। এভাবেই সকাল হলে মাগুরার গ্রাম থেকে শহরে ফেলনা চুলের হকারদের ডাকাডাকিতে সরব হয় চারপাশ। নারীরা ছুটে আসেন তাদের মাথা আঁচড়ানোর পর ফেলে দেয়া চুল বিক্রি করতে। প্রতি কেজি চুল বিক্রি হয় 8 থেকে 10,000 টাকায়। ফেরিওয়ালারা এই চুল সংগ্রহ করে নিয়ে যান কারখানায়। সেখানে চুলের দৈর্ঘ্য ভেদে 12 থেকে 15,000 টাকা দরে বিক্রি করেন তারা। কারখানার মহাজনরা এই চুল পরিষ্কার করে গ্রামে গ্রামে নারী শ্রমিকদের কাছে দেন জট ছাড়াতে। মহিলারা তাদের নিখুঁত হাতে চুলের জট ছাড়িয়ে আঁটি আকারে বাঁধেন। তারপর মেশিনের মাধ্যমে করা হয় ফিনিশিংয়ের কাজ। মহাজনরা আবার এই প্রসেস করা চুল ঢাকায় এনে 20 থেকে 60,000 টাকা কেজি দরে বিক্রি করেন। চুলের কাজ করে আমি ঋণ ছিলাম, সেই ঋণ পরিশোধ করেছি এবং আমার একটা ছেলে আছে, তার লেখাপড়ার খরচ চালাই। হাতের কাজ করি, দিন কাটানা সময় কাটানা, তাই একটু বসে কাটাই। ওরা বসার সময় আমি এই কর্ম করি, করে যা দুটো টাকা পয়সা ছেলের দিও বাপের দিই। ঢাকা থেকে এই চুল ইউরোপ, আমেরিকা, কানাডা, স্পেন, সুইডেন সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে, যা থেকে তৈরি হয় মাথার ক্যাপ, পরচুলা, খোপা, নকল দাড়ি সহ বিভিন্ন উপকরণ। কারখানা দেওয়ার পর আপনার শ্যাম্পু, হুইল দিয়া পানিতে ভিজানোর পর আমাদের এখানে কাটা আছে, কাটাই দিয়ে সাইজ করি। সাইজ করার পর আরও 4-5 প্রকার প্রসেস দিই। এখানে 4-5 বছর যাবত আমি ব্যবসা করি। এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার আন্ডারে অনেক শ্রমিক আছে, অনেকের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরে আমিও নিজেকে ধন্য মনে করি। মানুষের এই পরিত্যক্ত চুল ভাগ্য বদলে দিয়েছে বইখোলা, কাতলি, আরপাড়া, বড় শেলই সহ মাগুরা সদর ও শালিখা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের 30 থেকে 40টি গ্রামের হতদরিদ্র মানুষের। সংসারের সচ্ছলতা ফেরাতে নারী পুরুষের পাশাপাশি শিক্ষিত বেকার যুবকরাও ঝুঁকছেন এ ব্যবসায়। বর্তমানে এ কাজের সাথে যুক্ত প্রায় 2 শতাধিক পরিবার। এই শিল্পের প্রসারে স্বল্প সুদে ঋণসহ সরকারি সহযোগিতার দাবি জানান সংশ্লিষ্টরা। অনেকগুলো কোয়ালিটি হয়, এই কোয়ালিটি অনুযায়ী ঢাকায় নিয়ে চায়নাদের কাছে বিক্রি করি। যদি আমাদের রাস্তাটা হতো, আমাদের এখানে মনে করেন চায়নারা আসতো, আমরা আরো ভালোভাবে ব্যবসা করতে পারতাম, আমাদের অনেক ভালো হতো। এই অঞ্চল থেকে গড়ে প্রতিদিন 10 থেকে 15 লাখ টাকার চুল বিক্রির জন্য ঢাকায় নেওয়া হয়। এখন মাগুরা।